অফ সিজনে লাউয়ের খোসাগুলো কিন্তু একটু শক্তও হয়ে যায় আর খেতে তখন একদমই ভালো লাগে না। ফেলে না দিয়ে আজ আমি দারুণ স্বাদের দুটো রেসিপি বানাবো। প্রথমে লাউয়ের খোসাগুলো কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। তারপর কুকারে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু নুন দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপর কুকার থেকে নামিয়ে একটা জাজরির ওপরে ছড়িয়ে রেখে দিবেন। জলটাও সুন্দর করে ঝরে যাবে আর খোসাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটার থেকে আধাটা খোসা দিয়ে আমি একটা রেসিপি বানাবো আর আধাটা খোসা দিয়ে আরেকটা রেসিপি বানাবো। এখন আধাটা খোসা মিক্সির মধ্যে দিয়ে আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। খোসাটাকে আমি এখন পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করতে হবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এই আধাটা খোসা দিয়ে আরেকটা রেসিপি বানাবো। দুটো রেসিপি আমি একসাথেই বানাবো। দুটো কড়াই বসিয়েছি আর সরষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো কড়াইয়ে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটার মধ্যে একটা দিলাম আর একটার মধ্যে দুটো দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। দুটোর মধ্যেই কালো জিরা সোমবারে দেবো। কালো জিরাটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে আমি রসুন কয়েক কোয়া থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা করে নেব লাল লাল করে। আর এদিকে কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিলাম একটা কুচি করে কেটে। আলুটাকেও একটু ভাজা করে নেব। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন এটার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর এদিকে আলুটার মধ্যেও আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটা নরম ভাব এসে গেছে। এখন এটার মধ্যে আমি হলদি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। হলদিটা দিয়ে একটু সময় ভাজা করে নেব। আর এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটার মধ্যেও পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা দিয়েও একটু আলুটাকে ভাজা করে নেব। ঝালের জন্য সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওইটার মধ্যে তো আমি কাঁচা লঙ্কা আগেই পেস্টে দিয়েছি। এখন এই হলদি পাউডারটা দিয়ে আলুটা ভাজা করে নিয়ে এদিকে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তখন পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে শুকাতে থাকবো। আর এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করা লাউয়ের খোসাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে লাউয়ের খোসার সাথে আলুটা ভালো করে মিক্স আপ হয়ে যাবে। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে বাটাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নেওয়া